আমাদের কেন্দ্রে এত পুলিশ কেন? কি হয়েছিল আমাদের কেন্দ্রে? চলুন দেখি। দাদু হচ্ছে নির্বাচনের ভোট দিয়ে আসলো, তো ভিতরে কোনো কারচুপি আছে? না, কোনো কারচুপি নাই, খুবই ভালো। কোনো সমস্যা, কোনো জোর প্রেশার করছে? জি না, সবকিছু খুব সুন্দর মতো হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে। তো হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে নির্বাচনী ডে, তো আমিও গিয়েছিলাম নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তো ভোটের পাশাপাশি আমি কি রকম পরিবেশ দেখতে পেলাম এবং কাদের সাথে আমার দেখা হলো, তারা ভোট দিয়ে কি বললো, আমি সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরেছি। তো আমি হচ্ছে কি আজকে ভোট দিতে একটু দেরি করে গিয়েছি, 11টা সাড়ে 11টার দিকে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, কেন্দ্রের সামনে একটু যানজট ছিল, মানুষজন ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কেন্দ্রের দিকে যাচ্ছি। আমাদের হচ্ছে গাজীপুর 3 আসন। তো আজকে হচ্ছে আমি ভাওয়াল মির্জাপুর পাইনশাইল যে গাছপুকুর পাড় মাদ্রাসা কেন্দ্র, ওটাতে আছি। তো এখানে আসার পরে প্রথমে আমার চোখে এই ধানের শীষের যে ফেস্টুনটা আছে সেটা চোখে পড়লো। যাই হোক, ধানের শীষের মোটামুটি ভালোই একটা চলতেছিল। তো এরপর আমি হচ্ছে গিয়ে স্লিপ নিয়ে নিলাম, ভোটার স্লিপ। এখান থেকে ধানের শীষের যে স্টলটা আছে এখান থেকে আমি একটা ভোটার স্লিপ নিয়ে নিলাম। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমি যে একটু বের হতে যাব, তখনই হচ্ছে গিয়ে একদম গাড়ি ভর্তি পুলিশ কেন্দ্রে হাজির। এই পুলিশ কেন আসলো চলুন আমি ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ। তো আমি ভিডিও থামাইনি, তারপরও ভিডিও করতেছিলাম। যাই হোক, ভিডিও করে আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আসলে ঘটনাটা কি। তো এরপরে আমি গাড়ির পিছনে পিছনে কেন্দ্রের দিকে আমিও যেতে শুরু করলাম। এরপর হচ্ছে আমি কেন্দ্রের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কিছু মহিলা আশপাশ থেকে ভোট চাচ্ছিল, মানে তাদের যে দলীয় মার্কাটা আছে সেখানে ভোট দেওয়ার জন্য বলতেছিল। তারপর আমি কেন্দ্রের দিকে যাচ্ছিলাম, অনেকগুলা পুলিশ দেখে, মানে গাড়ি ভর্তি পুলিশ আসছে। তো এটা দেখে আমি কেন্দ্রের দিকে যাচ্ছিলাম যে আসলে কি হয়েছে না হয়েছে, কি হয়েছে সেটা দেখার জন্য আমি কেন্দ্রের দিকে গেছিলাম। এদিকে আমার দুই বন্ধু, ওরা হচ্ছে গিয়ে ভোট দিয়ে আসছে। তো ওদের কাছে আমি একটু দেখে নিলাম যে আসলে ভোট দিছে কিনা। আসলে ভোট দিছে, ওরা দুজনেই দেখাইলো তাদের হাতের কালির ছাপ। তো যাই হোক, আমি দেখলাম পুলিশ নেমে আসতেছে, গাড়ি ভর্তি পুলিশ। ওনারা নামার পর কেন্দ্রের দিকে যাচ্ছে। কি হয়েছে আমি সেটা দেখার জন্য আমার ভোট দেওয়ার জন্য আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম। তারপর দেখলাম যে আসলে আমাদের কেন্দ্রে তেমন কোনো ঝামেলা বা কোনো কিছুই হয় নাই। ওনারা হচ্ছে টহল দেওয়ার জন্য আসছে, দেখতে আসছে যে ভোটার পরিবেশ কেমন আছে। তারপর আমি ওনাদেরকে একটু ভিডিও করে নিয়ে সোজা কেন্দ্রের দিকে রওনা হলাম, যেখানে আমি ভোট দিব আর কি। উপরে সবাই শৃঙ্খলাবদ্ধভাবে লাইন ধরে ভোট দিচ্ছিল এবং পাশেই ছিল মহিলাদের জন্য ভোট গ্রহণ করার জায়গা। তো আমি সেদিকে যাইনি। যাই হোক, আমি হচ্ছে দেখাই দেই যে এভাবে আমি এই দিক দিয়ে আসলাম। এরপর আমাদের আরেক বন্ধুর সাথে দেখা, তো ওরে আমি জিজ্ঞাসা করলাম কি ভোট দিছিস? ওই বলতেছে হ্যাঁ দিছি। তারপর আমি হাতটা একটু উল্টাপাল্টায় দেখলাম যে আসলে ভোট দিছে। যাই হোক, তারপরে আমি আবার ঢুকে গেলাম ভোট দেওয়ার জন্য। এখানে এসে দেখি যে না, পরিবেশ ভালো আছে এবং আমার বন্ধুরা ভোট দিছে। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভোট কেমন হয়েছে, কি ভিতরে কেমন পরিবেশ। তো ও বলতেছিল ভিতরের পরিবেশ অনেক ভালো, ভোট দিয়ে আসছে, কোনো সমস্যা নেই। আমি বললাম যে তোদের কি কোনো ফোর্স টোর্স করতেছে কিনা, কোনো মার্কায় ভোট দেওয়ার জন্য জোর জবরদস্তি করছে কিনা। তো ওরা বলতেছিল না, কোনো জোর জবরদস্তি করে নাই, কেউ কোনো ফোর্স করে নাই, ওরা গিয়ে জাস্ট ভোট দিয়ে আসছে। এরপর আমি গিয়ে ভোট দিয়ে আসি।